আজ ভয়াল ২৫ মার্চ বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় তালিকায় গণহত্যা দিবস। নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার ইতিহাসের ভয়াবহ নৃশংস এক অধ্যায়। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে সেই রাতে বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল পাক পিশাচের দল। সামরিকভাবে পাকিস্তান সে গণহত্যার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ৫৫ বছর আগে সেই ভয়াল রাতের কথা মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। প্রতিরোধের মার্চে ১৯৭১ সালের ২৫ তারিখ সকাল থেকেই উত্তাল ছিল ঢাকা। সেনানিবাসে পাকিস্তানি কর্মকর্তাদের তৎপরতা দেখে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল শহরে। ২রা মার্চ থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলনের ব্যারিকেড ছিল বিভিন্ন সড়কে। সেদিন রাত 11:30টার দিকে ঢাকার নিস্তব্ধতা ভাঙে সেনানিবাস থেকে বেরিয়ে আসা পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক আর ভারী সাজোয়া যান। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। Now West Pakistan, which also has most of the army, is trying to crush the revolt. There are reports of many casualties in Dhaka and other East Pakistan cities. ঘুমন্ত ঢাকাবাসীকে নৃশংস হত্যার পরিকল্পনা শুরুতেই বাধা পায় ফার্মগেট এলাকায়। সাধারণ মানুষের সেই বাধা সহজেই গুড়িয়ে পাকিস্তানি হায়নারা আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে। তবে সেখানে তাদের অবাক করে দিয়ে বাঙালি পুলিশ সদস্যরা 303 রাইফেল দিয়ে প্রতিরোধ করে তোলেন। একসময় বীরের মতো লড়াই করে বাঙালি পুলিশ সদস্যদের অনেকেই শহীদ হন। পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ সদর দফতর। ততক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পাকিস্তানি বাহিনীর আরও একটি দল ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীদের ওপর। ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হল আর শিক্ষক কর্মচারীদের আবাসিক এলাকায় হামলা চালিয়ে হত্যা করে শত শত শিক্ষার্থী, 9 জন শিক্ষক আর অসংখ্য কর্মচারীকে। রোকেয়া হলে দেখলাম যে সমস্ত বাউন্ডারি ওয়াল ভাঙা, ট্যাঙ্ক দিয়ে সমস্ত চুরমার করে দেওয়া হয়েছে এবং তারপর হলে যেয়ে দেখলাম একটা মেয়েও নেই, যে কয়জন মেয়ে ছিল সবগুলিকে নিয়ে গেছে। পিলখানা ইপিআর সদর দফতর থেকে রাস্তার পাশের বস্তি হত্যাযজ্ঞ চলতে থাকে শহর জুড়ে। রাজপথ, অলিগলি, ফুটপাত, খেলার মাঠ সবখানেই পড়ে থাকে লাশ আর লাশ। হত্যাকাণ্ড চলে চট্টগ্রাম সহ দেশের বড় কয়েকটি শহরেও। As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. বাঙালি জেগেছে এবার, রক্ষা তোদের নাই। তবে সেই মৃত্যু আর ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে ওঠা বাঙালির প্রতিরোধের পালা শুরু হয় ২৬শে মার্চ। কেননা অস্ত্রের অনলে বাঙালির মুক্তি চেতনা, তার ন্যায্য আন্দোলন দমন করা যায়নি কখনো। তাই তো ৭১-এর ২৫ মার্চ ভয়াল কালরাতে ছোড়া পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম বুলেটটিই ছিল মুক্তিযুদ্ধের টিগার। ১৩ বছরের হিসাব নিব, এবার তোদের ঠাই, এবার তোদের ঠাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।